Hello guys, Assalamu alaikum. How are you all? Hope are you all fit and fine. This is Hamid Islam in front of you. আজকে আমি আপনাদের সঙ্গে তৃতীয় নম্বর ক্লাসটি শেয়ার করতে যাচ্ছি এবং আমি আশা করি এই তৃতীয় নম্বর ক্লাসটিতেই আপনি আমার সঙ্গে থাকবেন। তো আজকের এই ক্লাসটি আমি সাজিয়েছি নেম অফ 12 মান্থ। আসলে আমরা এই 12 মাসের নাম ইংরেজিতে সঠিক প্রোনাউন্সিয়েশন কিভাবে করব এই বিষয়টি আমরা আজকে জানবো আজকের এই ভিডিওতে। চলুন ডিয়ার লিসেনার্স, আজকের আমাদের এই ভিডিওটি, এই ক্লাসটি আমরা কিভাবে সাজিয়েছি সেটা দেখার জন্য এবং আশা করি আপনি আমার এই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। চলুন লেটস গেট স্টার্ট টুডেস ক্লাস। আজকে দেখুন ডে 3-তে আমি সাজিয়েছি এই ক্লাসটি নেম অফ 12 মান্থ। আসলে 12 মাসের নাম আমরা কিভাবে এই সঠিক প্রনাউন্সিয়েশনটা করব সেটি সাজিয়েছি। তো প্রথম আমরা জানি প্রথম মান্থ জানুয়ারি। আমরা আগে এর উচ্চারণ করতাম জানুয়ারি। আসলে এর উচ্চারণটা হবে কি রকম? জানুয়ারি। আসলে দেখুন জানুয়ারি, এখানে দেখুন আর এর পরে ওয়াই আছে। এখন যে আপনি বলবেন যে গত ক্লাসে আমরা শিখেছি আর এর পরে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল বলতে এখানে আমি এটাকে বোঝাচ্ছি যে ওয়াই আছে, ওয়াই আছে এবং গত ক্লাসে আমরা শিখেছি ডাবল ইউ এবং ওয়াই এই দুটো হলো সেমি ভাওয়েল। ব্রিটিশরা সেমি ভাওয়েল এর আগে আর কে উচ্চারণ করে, তাই আমরা এই এর উচ্চারণটা হচ্ছে জানুয়ারি, উচ্চারণটা হবে জানুয়ারি। এখন এর পরবর্তীতে দেখুন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি আর এর পরে দেখুন ওয়াই আছে, এজন্য এর উচ্চারণটা আর এর উচ্চারণটা হচ্ছে ফেব্রুয়ারি। মার্চ, দেখুন এখানে আর এর পরে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকার কারণে আরটা উচ্চারিত হচ্ছে না, উচ্চারণ হচ্ছে মার্চ, মার্চ, মার্চ। এখন পরবর্তী দেখুন এপ্রিল, এপ্রিল এর আগে আমরা উচ্চারণ করতাম এপ্রিল, বাট নট, ইটস নট এপ্রিল, ইট উইল বি এপ্রিল ফ্রম টুডে। কেননা আমরা যেহেতু শিখতেছি নতুন, একেবারে শুরু থেকে শুরু করেছি, তাহলে আমরা অবশ্যই এর সঠিক প্রনাউন্সিয়েশনটা আমাদের জানতে হবে। আমাদের যদি ভিতটা শক্তিশালী থাকে তাহলে আমরা পরবর্তীতে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তাই এর উচ্চারণ হবে এপ্রিল, এপ্রিল। মে, মে, এখানে আমি গত ক্লাসে একটি বিষয় বলেছিলাম যে এ আর ওয়াই এই দুটো লেটার একত্রে থাকলে এই উচ্চারণটা আমরা ই এর মতো পাবো, ই এর মতো পাবো। যেহেতু এখানে মে, এ আর ওয়াই এর সাউন্ড দিচ্ছে মে, ই এর সাউন্ড আমরা পাচ্ছি এ আর ওয়াই একত্রিত। এখন জুন, এর পরবর্তী আছে জুন, জুলাই, একটু লম্বা সাউন্ড হবে জুলাই, জুলাই। পরবর্তীতে আছে অগাস্ট, অগাস্ট। আসলে আমরা এই মাসটিকে আগে উচ্চারণ করতাম বা এখনো আমরা অনেকেই উচ্চারণ করি আগস্ট। আসলে এটা আগস্ট কেমনে হয় আমি বুঝতে পারি না। এর উচ্চারণ হবে অগাস্ট। ব্রিটিশরা যেভাবে প্রোনাউন্সিয়েশনটা করে থাকে আমরা সেটাই শেখার চেষ্টা করছি। কেননা আমরা যদি ব্রিটিশদের কথা বুঝতে না পারি, আমরা যদি ফরেনারদের কথা বুঝতে না পারি, এরা কি বলতেছে সেটা বুঝতে না পারি, তাহলে আমাদের আসলে ইংরেজি শেখাটা আমি মনে করি যে আসলে সেভাবে ফিলফুল হচ্ছে না। তাই আমরা ওদের মতো উচ্চারণ করার চেষ্টা করব। অগাস্ট, অগাস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর। দেখুন এখানে বলবেন যে আর অবশ্যই আছে, ব্রিটিশরা যদি কোনো ওয়ার্ডের পরবর্তীতে শেষে সর্বশেষে যদি আর থাকে, আরটা তারা উচ্চারণ করে না, আর একেবারে উচ্চারণ করে না তারা। তাই এখানে আমাদের প্রোনাউন্সিয়েশনটা হবে সেপ্টেম্বর, 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 এইরকম। এখন পরবর্তী অক্টোবর, আর সাইলেন্ট, এখানেও আর সাইলেন্ট থাকতেছে অক্টোবর, 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 এভাবে। এখন পরবর্তী আছে নভেম্বর, নভেম্বর একই আর সাইলেন্ট থাকতেছে নভেম্বর, নভেম্বর, নভেম্বর।
শেষ হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বর আর সাইলেন্ট থাকতেছে, এখানেও আর সাইলেন্ট থাকবে। এখন আসলে এর প্রোনাউন্সিয়েশনটা আমরা জানলাম, এর সঠিক প্রোনাউন্সিয়েশনটা আমরা জানলাম, কিন্তু জানার পর ভিডিওটা আমরা দেখলাম, দেখার পর আমরা প্র্যাকটিস করলাম না। আমি সত্যি বলতে যদি আপনি এরকম হাজার ভিডিও দেখেন, যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এরকম হাজার ভিডিও দেখেও কাজ হবে না। কেননা আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার মুখে ফ্লুয়েন্সি আসবে না, মুখের জড়তা কাটবে না, ফ্লুয়েন্সি কখনোই আপনার আসবে না। অতএব আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারেন তাহলেই আপনার প্রোনাউন্সিয়েশন উইল বি গুড। আদারওয়াইজ you didn't count your English improvement. That's why I said that you have to pronunciation this type: January, February, March, April, May, June, July, August, September, October, November এবং ডিসেম্বর। আপনি এর আগে ডিসেম্বরের উচ্চারণ ডিসেম্বর ডিসেম্বর এইভাবে নয়, এটা হবে ডিসেম্বর ডিসেম্বর এভাবে হবে। এখন 12 মাসের নাম আমি তো জানি এভাবে, আগে তো বলছি। এখন 12 মাসের নাম আসলে শিখে কি হবে, আমি আগেও বলেছি গত ভিডিওতে, গত ক্লাসে, যে যত বেশি আপনি এগুলো প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ফ্লুয়েন্সি আসবে, মুখের জড়তা কেটে যাবে। এখন এখানে আপনি এখন কখন বুঝবেন যে আপনার 12 মাসের নাম যে আপনার সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে? এভাবে যখন আপনি বুঝবেন, এক নিঃশ্বাসে আপনি যখন এই 12 মাসের নাম কমপক্ষে 2 বার করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আপনার প্রনাউন্সিয়েশনটা হয়েছে এবং আপনি এর সঠিক ভাবে শিখতে পেরেছেন। আমার সাথে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন আপনি যখন এক নিঃশ্বাসে 2 বার বলবেন এইভাবে: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা আসলে এক নিঃশ্বাসে 2 বার বলাটা সহজ নয়। আমি যেভাবে বলতেছি আসলে আদৌ সহজ নয়। যখন আপনি এর প্রোনাউন্সিয়েশনটা বারবার করবেন, যখন আপনি যখন প্র্যাকটিস করবেন, অনেক অনেক বেশি প্র্যাকটিস করবেন, তখন আপনি এক নিঃশ্বাসে 2 বার সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারবেন। তাছাড়া আপনি একবার পড়লেন, একবার ভিডিওটা দেখলেন, একবার পড়লেন, এভাবেই সম্ভব হবে না। তাই আমি বলতেছি যে আপনি যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই নোট নেবেন, নোট এবং কলম নেবেন, নেওয়ার পর আপনি অবশ্যই লিখবেন, লেখার পর অবশ্যই আপনি বারবার বারবার এর প্র্যাকটিস করবেন। এবং আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি এই 12 মাসের নামকে অবশ্যই আপনি যখন ভিডিওটা দেখবেন, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার কাছে একটা ফোন আছে, আপনি এই ফোনটা দিয়ে মিনিমাম 10টা ভিডিও তৈরি করবেন। এভাবে আপনি ফোনটা আপনার সাথে নিলেন, নেওয়ার পর আপনি হাঁটতেছেন বা কোথায় বসে আছেন, এভাবে আপনি এর প্রোনাউন্সিয়েশন করতে থাকবেন এবং একটা ভিডিও তৈরি করবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যখন আপনি ভিডিওটা তৈরি করবেন এবং ভিডিও তৈরি করার পরবর্তীতে আপনি এই ভিডিওটা আপনি দেখবেন, যে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি সঠিক প্রোনাউন্সিয়েশন করেছেন না, যে আগের মতো প্রোনাউন্সিয়েশনটা আপনার আছে। যখন আপনি বুঝতে পারবেন যে না, আগে আপনি যেভাবে উচ্চারণ করতেন এখন তা একটু ডিফারেন্ট এসেছে, আপনি সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারতেছেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার এই 12 মাসের সঠিক প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের সঙ্গে আরেকবার উচ্চারণ করছি, আবারও আরেকবার ট্রাই করছি। আপনারা আমার সাথে ট্রাই করতে পারেন এবং আপনারা যদি স্ক্রিনশট নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, it will be not April, it will be April. From today you have to pronounce April, May, June, July, August, September, October, November, December. আসলে এই লাস্ট এই 4টি মাসের নাম আসলে আদৌ সহজ নয়। সেপ্টেম্বর,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে। তো আশা করি যে আমার এই ভিডিওটা অবশ্যই একটু হলেও কাজে আসবে। যদি আপনি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনার কাজে আসবে। যদি আপনি আসলেই কোনোভাবে উপকৃত হয়ে থাকেন আমার এই ক্লাসটি করে, তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনি নিয়মিত পেয়ে থাকেন। এবং আমরা আশা করছি এর পরবর্তী ক্লাসগুলো আরো আকর্ষণীয় এবং আমাদের শেখার অনেক টপিকস আছে, যে বিষয়গুলো শিখলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে বাধ্য থাকবেন। সো নো মোর টুডে। থ্যাংক ইউ।